টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনায় প্রতিক্রিয়া দেখিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি শহীদ আফ্রিদি এবং অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার জেসন গিলেস্পি। আফ্রিদি হতাশা প্রকাশ করে নিজের এক্স অ্যাকাউন্টে লিখেছেন, বাংলাদেশ ও আইসিসি ইভেন্টে অংশ নেওয়া সাবেক একজন আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে আইসিসির এমন অসঙ্গতি দেখে আমি খুবই হতাশ। তারা 2025 সালে পাকিস্তানের মাটিতে ভারতের নিরাপত্তা উদ্বেগের বিষয়টি মেনে নিয়েছিল, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেও একই আবেদন মানতে অনাগ্রহী। এমন সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেট সংস্থার প্রতি আস্থার জায়গায় প্রভাব ফেলবে বলেও মনে করেন আফ্রিদি। সকল সদস্য দেশের প্রতি সমান আচরণের আহ্বান জানিয়ে তিনি লিখেছেন, ধারাবাহিক সংগতি ও ন্যায্যতা বিশ্ব ক্রিকেট সংস্থার মূল ভিত্তি। বাংলাদেশের ক্রিকেটার ও মিলিয়ন দর্শক সম্মান প্রত্যাশা করে, দ্বিচারী আচরণ নয়। আইসিসির উচিত সেতুবন্ধন তৈরি করা, সেটি নয়। অন্যদিকে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তে স্বচ্ছতা ও ব্যাখ্যা খুঁজছেন সাবেক অস্ট্রেলিয়ান তারকা জেসন গিলেস্পি। টুইট বার্তায় তাঁর প্রশ্ন, বাংলাদেশ কেন ভারতের বাইরে খেলতে পারবে না, এ নিয়ে আইসিসি কোনো ব্যাখ্যা দিয়েছে? এর আগে 2025 সালের শুরুতে ভারত নিরপেক্ষ ভেন্যুতে দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে গিয়েছিল। সেই প্রসঙ্গ টেনে পাকিস্তানের সাবেক লাল বলের কোচ গিলেস্পি বলেছেন, মনে আছে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল, পরে তাদের আয়োজক দেশ বাইরে খেলার অনুমতি দেওয়া হয়। কেউ কি বিষয়টি বুঝতে পারছেন? প্রসঙ্গত, বাংলাদেশ বাদ পড়ায় বিশ্বকাপের সূচিতেও এসেছে পরিবর্তন। সি গ্রুপে বাংলাদেশের স্থলাভিষিক্ত হয়েছে স্কটল্যান্ড। দিন তারিখ বা ভেন্যু নয়, কেবল প্রতিপক্ষ নতুন করে বসানো হয়েছে। বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড খেলবে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি, ইংল্যান্ড ও নেপালের বিপক্ষে। এর আগে স্কটিশরা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে না পারা দলগুলোর মধ্যে বর্তমান টি-20 র্যাঙ্কিংয়ে সবার উপরে। সেই বিবেচনায় তাদের বিশ্বকাপ খেলার দরজা খুলে গেল। আগামী 7 ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে শুরু হবে টি-20 বিশ্বকাপ।